3-0 গোলে দুর্দান্ত জয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়ালো ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করার পর ব্রাজিলের জন্য এই ম্যাচটি ছিল অত্যন্তই গুরুত্বপূর্ণ। ব্রাজিল টিম প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ম্যাচের প্রথম অর্ধেই ব্রাজিল নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। 23 মিনিটে ম্যাথিউস কুনহা দলের প্রথম হয়ে গোল করেন। এরপর আবারও 36 মিনিটে ম্যাথিউস কুনিয়া দলের দ্বিতীয় গোলটি করেন। প্রথমার্ধে অতিরিক্ত সময়ে ব্রাজিলের তারকা ভিনিসিয়াস জুনিয়র আরেকটি গোল করে স্কটল্যান্ডে 3-0 করে নেন। হাইতি নিজেদের বারপোস্ট বাঁচাতেই ব্যস্ত ছিল, বিপরীত দলের আক্রমণ করার কোনো সময়ই পায়নি। পুরো ম্যাচ জুড়েই ব্রাজিল বল দখল এবং আক্রমণে এগিয়ে ছিল। বিশেষ করে ম্যাথিউস কুনিয়া ছিলেন ম্যাচের সেরা খেলোয়াড়ের একজন। সুযোগ পেয়ে তিনি 2 গোল করে কোচের আস্থা ফিরিয়ে দিয়েছেন। ভিনিসিয়াস জুনিয়রও দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। তার গতি, ড্রিবলিং এবং আক্রমণাত্মক খেলা হাইতির ডিফেন্সকে বারবার চাপের মুখে এনেছে। প্রথমার্ধে ডান উরুতে ব্যথা অনুভব করেন রাফিনিয়া। এরপর তাকে ইনজুরিতে মাঠ থেকে তুলে নেওয়া হয় এবং তার বদলে রায়ানকে নামানো হয়। এই জয়ের ফলে ব্রাজিল গ্রুপ সি থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার লড়াইয়ে শক্ত অবস্থানে চলে এসেছে। অন্যদিকে হাইতির জন্য পরিস্থিতি কঠিন হয়ে গেছে। ব্রাজিলের সমর্থকদের জন্য এই জয়টি অনেক স্বস্তির। প্রথম ম্যাচে হতাশাজনক ফলের পর দলটি আজ দেখিয়ে দিয়েছে কেন তারা বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল। এখন সবার নজর থাকবে ব্রাজিলের পরবর্তী ম্যাচের দিকে। তারা কি এই ফর্মে ধরে রাখতে পারবে? বিশ্বকাপের ষষ্ঠ শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে কি পারবে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান।